গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, বুঝেছো? তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। সন্ধ্যাবেলা অনেক জামা কাপড় গুছিয়েছি, গোছানোর পরে না তাই এখন একটু আসলাম তোমাদের সাথে। ভালো লাগছে না ঘরে একা একা, তো ওই জন্য আজকে মনে প্রচুর দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। কত মানুষ আপন থেকেও আজকে আমার আপন নেই, আমার হেভি কষ্ট হচ্ছে। কি জানো তো, কিছু কিছু সময় মানে মানুষের জন্য এত উপকার করেছি, এত কিছু করেছি, মানুষ এই এত এমনভাবে দূরে ঠেলে দিয়েছে যে আমি কেন কষ্ট পাই সেটা আমি জানি না, কিন্তু আমার মনের মধ্যে কটা দিন ধরে না খুব মানে একটা ঝড় উঠছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে খুব। আর এই 2-3টে দিন ধরে আমার খুব বুকে ব্যথা হচ্ছে। 2-3টে দিন না, অনেকটা দিন ধরে হচ্ছে, একটা অস্বস্তি কাজ করছে। সত্যি কথা বলতে আজকে একদমই ভালো লাগছে না। মানের এই শাড়িটা আবার পরেছিলাম, তো তা বলছি তোমাদেরকে, এই শাড়িটা পরেছিলাম, আবার সেলাই করলাম। কিছু কিছু জায়গায় না সুতো উঠে আছে। মানে বলেছিল মা শাড়িটা সেলাই করে এনে ওখানে, তাহলে ভালো লাগবে। তা আমি দোকানে যাওয়ার কথা, যা একটা জুতোও কিনতে যাবো, কেন তো খালি পায়ে হাঁটছি, তো আজকে পায়ে এমন লেগেছে, রক্ত জমে গেছে পুরো আমার। তা আমি দোকানেও মানে বাজারে যেতে পারছি না, আমার মানে এতটাই মানে ভেতরে মানে না প্রচুর কষ্ট হচ্ছে। সেই থেকেই মনে আমার এরকম টেনশনটা এরকম হচ্ছে। তাই ভগবানকে বলি কবে যে আমার কপালে এর থেকেও বেশি সুখ দেবে জানি না। সুখের দরকার নেই, কিছু কিছু মানুষ আছে সেই মানুষগুলোর কাছ থেকে না প্রচুর কষ্ট পেয়ে যাচ্ছি। মানে এত কিছুই করছি, কিন্তু কিছু কিছু সময় তাদের কাছ থেকে এমন ব্যবহার পাচ্ছি না, আমার নিজের খুব কষ্ট হচ্ছে। ভাবছি যে এই মানুষগুলোকে আমাকে কষ্ট দিতে পারে। জীবনে যার জন্য কিছু করি না কেন, কেউই আমার নয়, সবাই আমার পর না। আমি যাদের জন্য কষ্ট করি, এত কষ্ট কারোর জন্য নয়। তাই ভাবছি আজকে তোমাদের সাথে অন্তত। আর একটা কথা, কত মানুষ আমাকে বাজে বাজে কমেন্ট করেছে যে আমার নাকি অনেক অহংকার হয়ে গেছে, আমার অনেক বড় বড় কথা হয়ে গেছে, আমি ফালতু বকছি, আমি বোকা হয়ে গেছি। ওই তোদেরকে বলছি, তুই বলছি, তোদের বাড়িতে কি মা বাবা ভাই বোন কেউ নেই? হ্যাঁ, তোরা কি বাড়ির মানুষকে বেশি বকলে, উচিত কথা বললে তোরা কি এই কথাগুলো বলিস? হ্যাঁ বলিস, নিশ্চয়ই বলিস, না হলে তোদের এত কথা আসে কোথার থেকে? হ্যাঁ, ঘরে বসে খাস আর লোককে বাজে কথা বলিস। কিছু কিছু কমেন্ট পড়ে পড়েও না মানুষের মাথার মেন্টালিটিটা খারাপ হয়ে যাচ্ছে। ঘর করছি তাই নিয়ে অনেক কথা বলে ফেলেছিস, আর কত বলবি রে? ঝগড়া করেছিস, মান নেই সম্মান নেই, মুখ দেখাতে পারছি না, প্রচুর মানে বাতলাবাজি দিতে পারছিস, কত দিতে ইচ্ছা করে। হ্যাঁ, দেওয়ারও একটা লিমিট আছে, সেই লিমিটগুলো অতিক্রম করে ফেলছিস, মানুষের ধৈর্যকে না ছাড়িয়ে ফেলছিস। কত ছাড়াবি ধৈর্যটাকে? ছাড়াতে ছাড়াতে না অনেকটা দূরে চলে যাচ্ছিস। তাই ভাবছি তোদের সামনে কষ্টের কথা বলে কোনো লাভ নেই। তোদের সামনে না হাসি মুখে ভিডিও দিলেও তোরা মানে ভালো মনে করে খাচ্ছিস নয়। তোদেরকে আগের দিন একটা বক্তব্য দিয়েছি না, ওটা দিয়েছি তোদের কারণে দিয়েছি। তোরা বোঝ, তোরা বোঝার মতন তোদের ক্ষমতা নেই না, নেই। আমি জীবনে যতটুকুই করি না কেন মানুষের জন্য উপকার করছি, ঠিক আছে? যে মানুষগুলো আজকে অনেক কষ্ট পাচ্ছে, খেতে পারছে না, খেতে পারবে না কেন, তাদের যদি দুটো পয়সা হয় তারা আরও ভালোভাবে চলবে, তার জন্য এত কষ্ট করেছি। তো তোদের এত গায়ে জ্বালা উঠেছে কেন রে? হ্যাঁ, যার গায়ে জ্বালা উঠেছে আমাকে একটু কমেন্ট করে বলবি, আমার গায়ে জ্বালা উঠেছে, আমি কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেবো। আর বেশ করব, যত পাগলি পাগলি বলিস, আমাকে বড় লোকই বলতে পারিস, আমার ঘ্যাম হয়েছে হয়েছে, বেশ হয়েছে। হ্যাঁ, আমার তো ঘ্যাম হবে, আমার যদি ঘ্যাম না হয় তোরা কি করে ভালো থাকবি? তোরা কি ভালো থাকতে পারবি? ঘ্যাম হয়েছে বলে আজকে বাড়ি বানিয়েছি, অহংকার করছি তোদের কাছে, অহংকার করে বলছি। আমি নিজে কষ্ট করে করেছি, তোদের টাকায় করিনি, ঠিক আছে?
আজকে কথা বলতে বলতে না অনেক বড় বড় কথা বলে পাই। তোদেরকে যদি সামনে পেতাম না, চুলির মুঠি ধরে আজকে ভালো করে দিতাম। তোরা ভদ্র ভাষায় মানুষ নয়। যে মানুষগুলো আমাকে ভালো বলছে দিদিভাই ছেড়ে দাও ওদের কথা, ওরাই নিজেরাই পাগল ছাগল। তোদের কত কেউ গালাগাল দিচ্ছে না কমেন্টের নিচে? তাদের মান সম্মান লাগছে না? তোরা দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, তোদের মান নেই, সম্মান নেই, তার জন্যই তোরা আসছিস আমাকে কমেন্ট করতে। তাই ভাবছি যে আমি নত হয়ে সারাটা জীবন ছিলাম বলে না মানুষ আমাকে এত পেয়ে বসেছে, যত পেরেছে কথা বলতে পেরেছে। আমি যদি আগে প্রথম থেকে যদি কোনোদিন নত না হতাম না, এত কথা কেউ বলতে পারতো না আমাকে। সবাই আমাকে ভাবতো যে একে বললে তো এ একটা ফোঁস নেবে, মানে সাপের মতন ফনা ধরবে, সেটা করতে পারিনি। এখন করতে পারছি বলে না আমার সাথে মানে তোদের সাথেও বাজছে। ওটা আরও আগে দরকার ছিল, বুঝেছিস? সহ্য করেছি, ঠিক আছে, বলেছে করছে, করুক। হ্যাঁ, জীবনে কত কিছু করতে পারি তোরা দেখবি আমার ভিডিওতে। এত দূর ছাড় যখন দিতে পেরেছি না, জীবনের শখগুলোও পূরণ করতে পারবো, সেই ক্ষমতাটুকুও রাখি। আর ভিডিও আমি দেবই, তোদের যার যার দেখার ইচ্ছা মন নেই দেখতে আসবি না, ভিডিওতে এসে বাজে কমেন্ট করবি না। যারা এবার করবি না তাদেরকে আমি আচ্ছা মতন দেব, আমি বলে রাখছি। তোদের সাথে ভালো ব্যবহার করা যায় না। তোরা মানুষের মেন্টালিটিটাই ওরকম, তোদের ছোট মন, তাই ভাবিস কি আমার ছোট, আমার মতো না জায়গায় হতে পারবি না। আমার জায়গাটা হয়, যারা কমেন্ট করছিস তারা আমার জায়গাটাই হ, তাহলেই বুঝতে পারবি। আর আমি না তোদের সাথে এইবার যে এরকম কমেন্ট করবি তাদের সাথে না এরকম করেই কথা বলবো, আর তোদেরকে ভালো ব্যবহার করব না, বুঝেছিস? কারণ মানুষের মাথায় কালো চুল, তার মধ্যে যে কত রকমের কিছু আছে তোরা সেটা বুঝবি না। রূপ দেখাচ্ছে উপর থেকে ভালো, ভেতরটার মধ্যে না যে বলে না মাকাল ফল দেখতে ভালো, ভেতরটা যে কি খারাপ তোরা তো দেখিস না, তোরা বুঝবি কি? তোদের তো ক্ষমতাই নেই বোঝার মতন। আমার জায়গাটায় আয়, আমার জায়গাটায় আয়, তাহলেই বুঝতে পারবি কত জ্বালা, কত কিছু। স্বামীর সংসার করব না, স্বামীর সংসার করব না, কি করবো রে? হ্যাঁ, ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, চলে গেছিলাম কি কারোর সাথে চলে গেছি? হ্যাঁ, কারোর সাথে চলে গেছি না প্রেম করছি লোকের সাথে? বল, তোরা বল, আমি কি প্রেম করেছি না কারোর সাথে চলে গেছি? হ্যাঁ, না বলছি প্রেম করে মন ভালো আছে, অমুক ভালো আছে, তমুক ভালো আছে, ভাতারের সংসার করবো না? শুনতে পেয়েছিস করবো না বলেছি একবারও? হ্যাঁ, তোরা শুনতে চেয়েছিস ডিভোর্স নেবা, সবাই তো আমাকে বলেনি, অনেকে বুঝিয়েছে দিদিভাই মেয়ে বড় হয়ে গেছে, সবাই যারা ভালো মানুষ তারা আমাকে বলেছে যে ডিভোর্সের কথা বলবা না। তোরা এত খারাপ কেন রে? ভালো হতে পারিস না? হ্যাঁ, ভালো হয়। তোদের সংসারে এরকম জ্বলন উঠেছে বলে আমাকে জ্বালাতে এসেছে। আমাকে জ্বালানো না এখন আর অত সহজ নয়, জানিস? আমি যার ওপর থেকে এখন মুখ ঘুরিয়ে নেব না, আর কেউ কোনোদিন তাকে আমাকে আর মুখ ঘোরাতে পারবে না। হ্যাঁ, প্রথম একটু কষ্ট হবে, তারপরে যখন সয়ে ফেলবো না, কিছু কিছু কারণের জন্য না মানুষের সাথে অনেক ভালো ব্যবহার করতে হয়। তা তোরা সেটা বুঝবি না, তোদের সে ক্ষমতাটুকু নেই, তোদের আয় করারই ক্ষমতা নেই, তোরা ঠোকা মারার ক্ষমতা আছে, বুঝেছিস? যারা আয় করে না তাদের অনেক ক্ষমতা, আর যারা আয় করতে চায় না, ও এসেছি এখানটায় আমি তো ইনকাম করব, যা তার একটা নামে বলে দেব, সব কিছুই হয়ে যাবে, এটা মনে করিস নাকি? হ্যাঁ, তা তোদেরকেই বলছি, তোদেরকেই না যত দেব, ওই যে আগের দিন বলেছি না, কুকুরের লেজ কখনো সমান হয় না। যে কুকুর গু খায় সে গু দেখলেই লাল লাল করে, আর যার যা স্বভাব সে সেটাই করবে, তাকে সেটাই ভাবে যে আমি যদি ওই জায়গাটায় যাই তাহলে সেও যাবে, সে নিশ্চয়ই যায় ওই জায়গাটায়, ওর জন্যই বলে। বুঝতে পেরেছিস? আর যদি বুঝতে না পারিস আমার কাছে আসবি, আমি তোদেরকে শিখিয়ে দেব। আগে এত কথা বলতে পারতাম না, ঘা খেয়ে না শিখে গেছি। সবাইকে আমি দেখেছি রে, সবাইকে দেখেছি, দেখা হয়ে গেছে, এবার শেষ হয়ে গেছে, বুঝেছিস? দেখে না মনে হয় যে মানুষগুলোর জন্য আমি করেছি না, কষ্ট করেছি না, তোরা করিসনি। তোরা কি দেখবি? সবার জন্য করেছি। যা আগের ভিডিওগুলো সবারটাতে দেখে আয়, আমি তোদেরকে বলছি দেখে আয় যা। আমি ভালো কি খারাপ, আমার মতন ভালো মানুষ পৃথিবীতে নেই, আমি বলতে পারি জোর গলায়। আমি মানুষের জন্য ভাবি,
করেছি। সামান্য ছোট্ট কণিকাকে দিয়ে বলছি, আমি বাড়ি থেকে আমার এখান থেকে কষ্ট করে পোলট্রির ঘরে আয় করে তখন 1000 টাকা রোজে না লোকে কাজ করতো, আমি কাজ করেছিলাম। আমি আমার বরকে বলেছিলাম আমি সংসার চালিয়ে সংসার রান্নাবান্না করে পোলট্রি ঘরে কাজ করব। সেই কষ্টের দিনগুলোর কথা মনে পড়লে না খুব কষ্ট লাগে। তখন আমার অনেক অল্প বয়স, তখন আমি বলেছিলাম যে লোককে ছাড়ি দাও, আমি করব, তুমি খালি একটু বলে বলে দিও। তখন 1000 টাকা রোজে কাজ করে একটা সোনার জিনিস বানিয়েছিলাম। তখন সোনার অনেক দাম ছিল, কম দাম ছিল, 1000 টাকার না অনেক মূল্য ছিল। সেই কানেরটা আমি কণিকাকে দিয়ে এসেছিলাম, জানিস, যখন নতুন এসেছিল। আমার যদি মন ভালো না হতো না আমি খুলে দিয়ে আসতাম না, বুঝেছিস? মনের দরকার আছে, মন সবার থাকে। কে কজনকে দেয় রে? হ্যাঁ, কে কজনকে দেয়? সবাই কেড়ে নিতে পারে। মানুষ বলবে হ্যাঁ হ্যাঁ তুই সংসার ছেড়ে হায়, গাছে উঠিয়ে দেবে, মই কেড়ে নিয়ে তোকে রাস্তায় ফেলে দেবে, বলবে তুই এবার মর। বুঝতে পেরেছিস? বুঝতে পারিসনি এখনো। যদি না বুঝতে পারিস আমার কাছে আসবে, আমি তোদের ভালো করে বোঝাবো। আমাকে না বাজে কমেন্ট করার আগে না 7 বার ভাববি। আমাকে যে যে বাজে কমেন্ট করবি আমি তাদেরকে এরকমই দেবো। তোদের সাথে ভালো ব্যবহার করা যাবে না, তোরা মানুষটাই এরকমই মেন্টালিটি তোদের। আমি অনেক ভালো রে, আমার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, আমি মানুষের জন্য অনেক ভাবি। এখন ভাবছি কি মানুষের জন্য ভেবে আর কোনো লাভ নেই। কি হবে? যারা আজকে আমার পয়সা যদি আজকে আমার বড় অনেক প্রচুর পয়সা ইনকাম করে জানিস, হ্যাঁ, আমার আজকে আয় না করলেও চলে, কিন্তু আমি ভাবি তোরা আমাকে বললি না ভালো ভিডিও দিতে, যারা যারা বাজে কমেন্ট করছিলিস বলেছিলিস ভালো ভিডিও দাও, ভালো ভিডিও দাও, দিলাম তো। আমাদের মাতের জন্মদিনটা এত কষ্ট করে বাড়ির থেকে গেলাম, তা কই দেখলি না তো? হ্যাঁ, 10,000 টানলি না কেন? কেনই দেখলি না? হ্যাঁ, সেটা আমাকে বল, কথা উত্তরটা দে। আজকে এই ইউটিউবে আসি না তো যারা যারা যে বাজে কমেন্ট করে না তোদেরকে অনেক ভালো কথা বলেছি, তোরা ভালো মানুষ নয় বলে তোদেরকে আর না সহ্য হচ্ছে না। তাই ভাবলাম যে তোদেরকে না এবার একটু গুঁতো দেওয়ার দরকার, না দিলে হবে না। তাই ভাবছি এবার বয়ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে টুরতে যাবো, তা তোদের তখন ভিডিও দেব, তখন তোরা মজা মেরে নিবি। আমার বয়ফ্রেন্ডকেও আমি সামনে নিয়ে আসবো, ঠিক আছে? তোরা খালি অপেক্ষা কর, সেই দিনের জন্য খালি একটু অপেক্ষা কর, আমি সামনেও নিয়ে আসবো। সেই ক্ষমতাটুকুও না আমি রাখি এই জায়গাটায়, আমি নিয়েও আসবো সামনে, ভিডিও করব, তাকে নিয়ে আমি ঘুরতেও যাব, সব কিছুই করবো। আমার তো সব ওপেন, কোনো কিছুর ব্যাপার নেই। কার কার অসুবিধা আছে আমাকে একটুখানি বলবি, বুঝলি? কার এত অসুবিধা, কার এত কষ্ট, কার এত দুঃখ, কে আমাকে বাজে আজকে বাজে কমেন্টে ভরিয়ে ফেলবি, ঠিক আছে? যারা যারা বাজে কমেন্ট করিস, আমার যারা মানে আমাকে খুব ভালোবাসে, যারা আমাকে চেনে যে শোনা এরকম মানুষ এইরকম কিছু, তাদের জন্য আমি বলছি না, বুঝেছিস? যারা যারা বাজে কমেন্ট করছিস তাদের জন্য বলছি। তোদের তো বাড়ি খেয়ে কাজ নেই, বরেরা কাজে চলে যায় আর লোকে টুক করে একটা গিয়ে বাজে কমেন্ট করে গায়ে জ্বালা ধরিয়ে দিস। এরকম অনেক মানুষ আছে জানিস, ঘরের বরেরা কাজে চলে যায় আর চিন্তা করে যে কি করে অশান্তি পাকাবো লোকের সংসারে, এটা নিয়েই চিন্তা করে। কেন রে, তোরা ভালোভাবে বাড়ি থেকে খেতে পারিস না? না তোদের মেন্টালিটিটাই খারাপ আছে যে লোকের সংসারে অশান্তি পাকাবো, আমি ভালো থাকবো? কেন সেইটা বল। পারিস নয় তোরা ভালো থাকতে? আজকে এই পর্যন্তই দিলাম, এরপরে যারা আমাকে বাজে কমেন্ট করবি আমাকে ভেবে চিন্তে করবি, ঠিক আছে?